ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যেটি তোমাদের আপকামিং রেলের বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, জেই, আরপিএফ, সমস্ত ধরনের পরীক্ষা। এছাড়াও তোমরা যদি ডব্লিউবি পুলিশ এবং এসএসসি জিডি, এমটিএস এগুলি পরীক্ষা দাও, সেগুলির ক্ষেত্রেও তোমাদের এই টপিকটি থেকে কোশ্চেন 100% শিওর আসবে। তো এই টপিকটিকে স্কিপ করলে চলবে না, তোমরা ভিডিওটিকে লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য। ওকে, তো চলো, তোমাদের যে আজকে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো সামঞ্জস্য বিধান বা এনালজি। ঠিক আছে, আজকে পার্ট 1 ক্লাস। তো দেখো, সামঞ্জস্য বিধান বা এনালজি হচ্ছে কি। প্রথম প্রশ্নটিতে কি বলা আছে? সঠিক বিকল্পটি নির্বাচন করুন। ওকে, তো এখানে দেওয়া আছে কি, পাখি, পালক, বিড়াল। এখানে প্রশ্নবোধক চিহ্ন কি হবে? তো পাখি পালক দিয়ে ঢাকা থাকে, বিড়াল তাহলে কি দিয়ে ঢাকা থাকবে? লোম। ওকে, পরের প্রশ্নে কি বলা আছে? চাবি, চাবিগুচ্ছ। ঠিক আছে, চাবি ইস্টু চাবিগুচ্ছ, সমানুপাতিক চিহ্ন। এখানে প্রশ্নে কি হবে? এই নিচের থেকে আমরা বেশি লিখব। তো দল, প্রতিযোগিতা, ফুল, ফুলের তোড়া, মৌমাছি, মৌচাক, টেবিল, ট্র্যাপ। তাহলে এখানে কি আছে? ফুল, ফুলের তোড়া, এটা সঠিক উত্তর হবে। পরেরটিতে কি বলা আছে? ছাত্র, শিক্ষক, পর্যটক কি হবে? পর্যটক এখানে দেখো গাইড হবে। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলা আছে? জানুয়ারি, ডিসেম্বর, তাহলে রবিবার কি হবে? ঠিক আছে, তো জানুয়ারি প্রথম, মাসের প্রথম, ডিসেম্বর হচ্ছে মাসের শেষ, সেক্ষেত্রে রবিবার মাস সপ্তাহের প্রথম, সপ্তাহের শেষকে, সপ্তাহের শেষ হচ্ছে শনিবার, শনিবার হবে। ওকে, দেখো ভাই, এগুলি একটু বুঝে বুঝে করতে হবে। কিছু কিছু জিনিস মুখস্থও রাখতে রাখবে, কিছু কিছু জিনিস বোঝারও আছে। যেমন দেখো, এখানে দেওয়া আছে লালকেল্লা, ভারত। তার মানে কি, ভারতে লালকেল্লা রয়েছে। আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার তাহলে কোথায় রয়েছে? তাহলে আইফেল টাওয়ার রয়েছে আমার ফ্রান্সে। ওকে, পরের প্রশ্নে কি বলা আছে? যে শিপ, ল্যাম্প, বাটারফ্লাই কি? তো শিপ হচ্ছে ল্যাম্পের সাথে জড়িত। শিপ, শিপ হচ্ছে ভেড়ার বাচ্চাকে ল্যাম্প বলে, বাটারফ্লাইকে কি বলে? তাহলে ক্যাটারপিলার। ঠিক আছে, তারপরে বলা আছে কি, অর্নিথোলজি, বার্ডস, জুওলজি কি? তো অর্নিথোলজি হচ্ছে বার্ডস, মানে এটা হচ্ছে পক্ষী বিষয়ক বিদ্যাকে অর্নিথোলজি বলে। আর জুওলজি কাকে বলে? অ্যানিম্যাল সংক্রান্ত বিদ্যাকে জুওলজি বলে। ওকে, পরের প্রশ্নে দেওয়া আছে ওটোয়া, কানাডা, ক্যানবেরা কি হবে? তো ওটোয়া হচ্ছে কানাডা, মানে কানাডার রাজধানী হচ্ছে ওটোয়া। আর ক্যানবেরা হচ্ছে কার রাজধানী? ক্যানবেরার রাজধানী হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে রাজধানী সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, দেশের বিভিন্ন রাজধানীগুলি, তাহলে তুমি এই প্রশ্নটি সহজেই দিতে পারবে। তারপরে কি বলা আছে? যে ইরানের রাজধানী হচ্ছে তেহরান, বেজিং কার রাজধানী? চীন। ওকে, ক্লিয়ার। তারপরে কি দেওয়া আছে? সাদা হচ্ছে শান্তি, লাল, তা শান্তির প্রতীক হচ্ছে সাদা, তাহলে লাল কিসের প্রতীক? লাল হচ্ছে হিংসা। ওকে, তারপরে প্রশ্নে কি দেওয়া আছে? যে কার মানুষ কি করে পলিশ করে? ফ্লুর কি করে? উইপ করে। ঠিক আছে, ফ্লুর কি করে? উইপ করে। আমেরিকার পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। ইরানের পার্লামেন্টের নাম কি? ইরানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। তাহলে তোমাদের সমস্ত দেশের, প্রতিবেশী দেশ এবং ইম্পর্ট্যান্ট দেশগুলির পার্লামেন্ট সম্পর্কে জানতে লাগবে। ওকে, তারপরে প্রশ্নে কি বলা আছে? জয় হচ্ছে অনুপ্রেরণা, ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে নৈরাশ্য। হংকং হচ্ছে চীনের একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে হংকং। ভ্যাটিকান কোথাকার শহর? ভ্যাটিকান হচ্ছে রোমের। ওকে, এখানে বলা আছে রেশম কীট, সিল্ক। রেশম কীট থেকে সিল্ক তৈরি হয়। গোখরো থেকে কি? গোখরো থেকে বিষ। ওকে, 16 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে?
16 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেখো জীবাণু থেকে ব্যাধি ছড়ায়, ঠিক আছে। যুদ্ধ থেকে কি হয়? যুদ্ধ ধ্বংস, ঠিক আছে। তারপরে 17 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, জুতো চামড়া, তার মানে চামড়া থেকে জুতো তৈরি হয়। শার্ট কোথা থেকে তৈরি হয়? শার্ট তৈরি হয় কাপড় থেকে, ঠিক আছে। তারপরে এখানে বলা আছে পড়াশোনা জ্ঞান, পড়াশোনা করলে জ্ঞান অর্জন হয়। কাজ করলে কি হয়? কাজ করলে অভিজ্ঞতা হয়, ওকে। তারপর কি বলা আছে, চোর কোথায় চুরি করে? বাড়িতে। জলদস্যু কোথায় চুরি করে? জাহাজে, ঠিক আছে। পরে 20 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, সজারু একটা পশু, মিলডিউ কি? মিলডিউ একটা হচ্ছে ছত্রাক, ওকে। তারপরে 21 নম্বর প্রশ্নে দেওয়া আছে পক্ষী বিশারদ হচ্ছে পাখি, ঠিক আছে। নৃতত্ত্ববিদ কি? নৃতত্ত্ববিদ কাকে বলা হয়? যে মানব জাতি সম্পর্কে যে খোঁজ নেয় তাকে বলে নৃতত্ত্ববিদ। তারপরে কি বলা আছে, পায়রা হচ্ছে শান্তির প্রতীক। সাদা পতাকা কিসের প্রতীক? সাদা পতাকা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক, ওকে। মেকানিকের কি? সাঁড়াশি জাতীয় জিনিস বা প্লাস থাকে। সুতোরের কি মেইন জিনিস? সুতোরের হচ্ছে করাত, ওকে। তারপরে প্রশ্নে বলা আছে 24 নম্বরে কবি কবিতা লেখেন, নাট্যকার কি লিখবে? সংলাপ, মঞ্চ, নির্দেশিকা না নাটক লিখবে, ওকে। তারপর এখানে কি দেওয়া আছে, দেখো সম্পাদক পত্রিকা, তাহলে পত্রিকার জন্য সম্পাদক দরকার, ঠিক আছে। তাহলে এখানে কি নাটকের জন্য পরিচালক অবশ্যম্ভাবী, এটা লাগবেই, ঠিক আছে। তারপরের প্রশ্নে কি দেওয়া আছে, একটি হাসপাতালে সবসময় কি থাকে? নার্স থাকবে, ঘর থাকবে, টেলিফোন থাকবে না ডাক্তার থাকবে? ডাক্তার ছাড়া হসপিটালের কোনো ভ্যালু নেই, ডাক্তার অবশ্যম্ভাবী থাকতেই হবে। তারপরে বলা আছে কি, একটি পাখায় সবসময় কি থাকবে? একটি পাখায় সবসময় আমার ব্লেড থাকতেই লাগবে। সুইচ থাকলেও চলবে, না থাকলেও পাখা চালানো যায়, কিন্তু ব্লেড আমাকে থাকতেই লাগবে। ব্লেড ছাড়া পাখার কোনো ভ্যালু নেই। তারপর বলা আছে মসজিদ, ইসলাম ধর্ম, গির্জা। মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা থাকে, গির্জাতে কারা থাকে? খ্রিস্ট ধর্মাবলম্বী, ঠিক আছে। তারপরে কি বলা আছে, একটি ক্যামেরাতে সবসময় কি থাকে? একটি ক্যামেরাতে লেন্স, রিল, ফ্ল্যাশ, ফটোগ্রাফ। লেন্স অবশ্যম্ভাবী থাকতেই হবে, ঠিক আছে। তারপরে কি বলা আছে, একটি পাহাড়ে সবসময় কি থাকবে? পাহাড়ে পর্বতশ্রেণী থাকবে, পর্বতশৃঙ্গ থাকবে, বরফ, উপত্যকা। বরফ থাকতেও পারে, নাও থাকতে পারে। উপত্যকা তো নদীতে থাকে। পর্বতশ্রেণী, অনেকগুলো পাহাড় যদি থাকে তাহলে পর্বতশ্রেণী হয়, আর পর্বতশৃঙ্গ অবশ্যই থাকবে, ঠিক আছে। একটি গাছে সবসময় থাকে কি থাকে? একটি গাছে ডালপালা, পাতা, ফল না থাকলেও শিকড় অবশ্যম্ভাবী, শিকড় থাকতেই হবে। তো আজকে ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এর পরবর্তীতে আমরা অ্যানালজির পার্ট 2 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা পরবর্তী ভিডিও অবশ্যই দেখবে। যদি বুঝতে না পারো ভিডিওটি বারবার দেখবে, কেননা এখান থেকে তোমাদের কোশ্চেন 100% আসবেই, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।